গতকাল 30 মে বিশ্ব শান্তিরক্ষী দিবস গিয়েছে, যা আন্তর্জাতিক দিবস হিসাবে পালিত হয়। জাতিসংঘ এই দিবসটি পালন করে থাকে। ওয়াকারুজ্জামান সেই দিবস উপলক্ষে একটি বাণী দিয়ে, সেই বাণীতে তিনি নানান রকম কথা বলেছেন। কথাগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করব আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানতে চাইব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আরও ভালো লাগলে যদি মনে করেন মানুষ জানতে চায় তাহলে শেয়ার করবেন। ওয়াকার সেখানে কয়েকটি পয়েন্ট বলেছেন, অনেক কথা বলেছেন তিনি তো খুব শেখ মুজিব স্টাইলে বক্তৃতা দেন, তাই না? মানে অতীতের বাংলাদেশের প্রথম স্বৈরশাসক শেখ মুজিবের স্টাইলেই তার বক্তৃতা সাধারণত দেয়া হয়। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের আদর্শই হলো আমাদের আদর্শ। হ্যাঁ, এক পয়েন্টটা মনে রাখেন কিন্তু। এরপরে ৭২-এর সংবিধান আমাদেরকে সমুন্নত রাখতেই হবে। ৭২-এর সংবিধানের আলোকেই আমরা কাজ করি। বিশ্ব শান্তি রক্ষায় আমাদের অবদান স্বীকৃত, মানে ওয়াকারদের অবদান স্বীকৃত। আর এই তিনটি কথার মধ্যে ভয়ঙ্কর রাজনৈতিক বার্তা রয়েছে, যা দুঃশাসনের কথা স্মরণ করিয়ে দেয় আমার দৃষ্টিভঙ্গি থেকে। একটি জিনিস খেয়াল করেন, ওয়াকার বলেছেন মুক্তিযুদ্ধের আদর্শই আমার আদর্শ। এ কথা কিন্তু ভারতের বয়ান। শেখ হাসিনা এই কথা বলতো। এই কথা বলেই এদেশের লক্ষ লক্ষ মানুষের উপরে অত্যাচার চালানো হয়েছে। লক্ষ কোটি কোটি মানুষকে মানসিকভাবে নিগৃহীত করা হয়েছে, শারীরিকভাবে তো করা হয়েছেই। মুক্তিযুদ্ধের কথা বলে রাজাকার, হ্যান ত্যান, যুদ্ধাপরাধী কতগুলো মানুষকে হত্যা করা হয়েছে। আচ্ছা বলেন তো, এই যে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ গোলাম আজম, শহীদ দেলোয়ার হোসেন সাঈদীর মতো জনপ্রিয় লোককে কিসের কথা বলে জেলে বন্দি রেখেছে, বিচার করেছে, 12-14 বছর বন্দি রেখেছে? শহীদ আব্দুল কাদের মোল্লাকে কিসের কথা বলে ফাঁসি দেওয়া হয়েছে? হ্যাঁ, এই যে হাজার হাজার এদেশের আলেম ওলামা, এদেরকে কিসের কথা বলে আপনার বন্দি করা হয়েছে, জেলবন্দি করা হয়েছে? স্বাধীনতা বিরোধিতার কথা বলে, মুক্তিযুদ্ধের আদর্শের বিরোধিতার কথা বলেই তাদের উপরে এই অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। কথাটা কি সঠিক না? তার মানে এখন মুক্তিযুদ্ধের আদর্শ বলতে এখন আমাদের সামনে যে আদর্শ দাঁড়িয়েছে, আমরা মুক্তিযুদ্ধ বলতে আমরা আটকে উঠি। ভয়ঙ্কর, এটা একটা ভয়ঙ্কর জিনিস। মুক্তিযুদ্ধ মানে হলো দুর্ভিক্ষ, 20 লক্ষ, 30 লক্ষ, 90 লক্ষ মানুষ না খেয়ে ধুকে ধুকে মারা গিয়েছে। সেই 74 সালের সেই শেখ মুজিবের দুর্ভিক্ষের কথা মনে আছে? মুক্তিযুদ্ধ মানে না খেয়ে মানুষ মারা যাওয়া, রাস্তার কচু খাত খেয়ে ফেলা। এই হলো ভয়ঙ্কর, যেখানে ভিক্ষুক তো দূরের কথা, ভিক্ষা দেয়া তো দূরের কথা, ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না, ভিক্ষুক দেওয়ার সামর্থ্য থাকে না, এমন দুর্ভিক্ষ হয়েছিল বাংলাদেশে। মুক্তিযুদ্ধ মানে আমরা দেখি শেখ হাসিনার হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা, বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করা, নিজের নামে সম্পত্তি লিখে নেওয়া, রাজুকের নিজের পরিবারের নামে রাজুকের প্লট লিখে নেওয়া। আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কি উত্তর দিতে পারবেন? শেখ হাসিনার যে ধানমন্ডির সুধা সদন বাড়ি আছে, শেখ মুজিবের বাড়ি না, যেটা ভেঙে ফেলেছে সেটা না, আরেকটা বাড়ি আছে না সুধা সদন, মানে শেখ হাসিনার জামাইয়ের নামে সুধা মিয়া, এর নাম তো, তার নাম হলো ওয়াজেদ, হ্যাঁ ওয়াজেদ মিয়া, কিন্তু তার ডাক নাম হলো সুধা মিয়া। এই সুধা সদন যে বাড়িটি, এই বাড়িটি শেখ হাসিনা কোথায় পেয়েছেন? বাড়িটি কি নিজে তৈরি করেছেন, নাকি শেখ মুজিব উপহার দিয়েছে, নাকি অন্য কেউ দিয়েছে? এই বাড়িটা কে দিল? আপনারা যদি প্রশ্ন করেন, জানতে পারেন, আমাকে জানাবেন। মুক্তিযুদ্ধের আদর্শ মানেই হলো ক্রস ফায়ার, ধর্মীয় নির্যাতন। এই দেশের মানুষের উপরে, ধার্মিক মানুষের উপরে, ইমামদের উপরে, আলেম ওলামাদের উপরে, এতিমদের উপরে যে অত্যাচার নির্যাতন চালিয়েছে, এটা কিসের কথা বলে চালিয়েছে? এই অত্যাচার মুক্তিযুদ্ধের কথা বলে চালিয়েছে। তার মানে ওয়াকারের এই কথা এই দেশের জনগণ তাচ্ছিল্যের সাথে উড়িয়ে দিবে। এর কথা মানুষ বিশ্বাসই করে না। শেখ হাসিনার কথার চাইতে এর কথা এখন অবিশ্বাস করার মতো বেশি। সত্য এই কথাগুলো বলার ক্ষেত্রে
বিপদ কিন্তু যে কোনো মানুষের এসে, আমারও বিপদ এসে যেতে পারে, কিন্তু কথাগুলো তো সত্যি। এই প্রশ্ন কি আপনাদের জাগে না? নিশ্চয়ই আপনাদের মনেও এই প্রশ্ন জাগবে, জাগার কথা। তারপরে এই হলো মুক্তিযুদ্ধ, যেই মুক্তিযুদ্ধের আদর্শ তার আদর্শ, সেই মুক্তিযুদ্ধকে আমরা তো এভাবেই দেখেছি। আলেমদের উপর তো অত্যাচার, লুটপাট, খুন, ক্রসফায়ার, ধর্ষণ, ছাত্রলীগের মতো ধর্ষণ এদেশে আর কেউ করে? এই যে জাহাঙ্গীরনগরের মানিক 100 ধর্ষণ করে মিষ্টি বিতরণ করেছে, সেটাই কি মুক্তিযুদ্ধের আদর্শ? সেটার কথাই কি ওয়াকার বলছে? যাক, সে লালন করুক সে আদর্শ। সে যদি এই আদর্শ লালন করে তাহলে এই দেশের মানুষের ধর্ম, মসজিদ, মাদ্রাসা এসবের সাথে তার মানসিক সংঘর্ষ অবধারিত। তবে বলে রাখি, আমরা তাকে বিশ্বাস করি না। এরপরে 72-এর সংবিধান। এই 72-এর সংবিধান আওয়ামী লীগের টাকলা মুরাদ বলেছিল, মনে আছে? টাকলা মুরাদ কে? ওই যে ডাক্তার মুরাদ, যে তারেক রহমানের মেয়েকে নিয়ে বিশ্রী কথা বলেছিল, মনে আছে? জাইমা রহমানকে নিয়ে বিশ্রী কথা বলেছিল, যে নাকি নায়িকা মাহিয়া মাহিকে ফোন করে বিশ্রী ভাষায় কথা বলেছিল। সে সবচেয়ে বেশি সোচ্চার ছিল 72-এর সংবিধান নিয়ে, সবচেয়ে বেশি সোচ্চার ছিল সেই টাকলা মুরাদ। এখন আমরা সোচ্চার হতে দেখছি এই ওয়াকারকে, তার সাথে সুর মিলাতে দেখছি রুমিন ফারহানাদেরকে, মির্জা ফখরুলকে, হারুনকে এবং ভারত ফেরত সালাউদ্দিনকে। এই হলো তাদের 72-এর সংবিধানের চেতনা। গুটি কোথায় বুঝতে পারছেন? এবং এই 72-এর সংবিধান প্রণেতাদের মধ্যে 2 জন নাগরিক ছিল সম্পূর্ণ ভারতের, জীবনেও তারা বাংলাদেশে আসে নাই, কিন্তু 72-এর সংবিধান প্রণয়নের 2 জন সবচাইতে ইম্পর্টেন্ট সদস্য ছিল ভারতের নাগরিক। তাদের নাম বলবো না, তাদের 2 জনকে নিয়ে মানুষ কম দেখলেও না দেখলেও আমি একটি পর্ব করার ইচ্ছা আছে। এই হলো তাদের মুক্তিযুদ্ধের আদর্শ, এই হলো তাদের 72-এর সংবিধান। 72-এর সংবিধানই বারবার স্বৈরশাসক তৈরি করেছে, ক্রিমিনাল তৈরি করেছে। সেই 72-এর সংবিধান সমুন্নত রাখার জন্য টাকলা মুরাদ বলে, এখন ওয়াকার বলছে। ওয়াকারের কথা আমরা বিশ্বাস করি? আগেই বলেছি করি না। এরপরে দেখেন, বিশ্ব শান্তির জন্য নাকি তারা খুব স্বীকৃত। এই বিশ্ব শান্তির জন্যই এখনও টিকে আছেন আপনারা। বিশ্ব শান্তির এই মিশন যদি বন্ধ হয়ে যেত তাহলে ওয়াকারকে এই দেশের জুনিয়র অফিসাররা পাড়ায় মেরে ফেলত, এবং ওয়াকারের জন্যই এটা হুমকির মুখে। ওয়াকারের সাথে যে কয়েকজন অপরাধী সেনা অফিসার আছে তাদের জন্যই এই বিশ্ব শান্তিতে অবদান রাখার বিষয়টি হুমকির মুখে। আমি আপনাদেরকে বললাম, ওয়াকারের গাঁটটারামির কারণেই বাংলাদেশের সেনাবাহিনী বিপদে পড়তে যাচ্ছে, ইমেজ নষ্ট হতে যাচ্ছে। সেনাবাহিনী যে গুলি করেছে ছাত্রদেরকে 5ই আগস্টে একজন কর্নেলের নির্দেশে, তার নিউজ কি আল জাজিরাতে হয় নাই, বিবিসিতে হয় নাই, সিএনএনে হয় নাই? জুলকারনাইন সায়ের একা ওয়াকারের পক্ষে লবিং করে কি করবে? সে নিজেই তো একটা ফ্রড। জুলকারনাইন সায়ের যদি আবারও ফ্রড করতে যায়, তার অতীতের ফ্রড মানুষ মনে করবে। তার মানসিক নৈতিক প্রতিশ্রুতি হলো সে কখনোই আর সেই অন্যায় করবে না। আবার শেষ দেখা যাচ্ছে সে সেই রকম অন্যায়ের দিকে ফিরে যাচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।